وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদিন তুমি বেঁচে থাকবে যদি তোমার আব্বা আম্মা তোমার কাছে বার্ধক্য উপনীত হয় মা বাবার সাথে কোনদিন খারাপ আচরণ করবে না। যদি তুমি খারাপ আচরণ করো বাল পড়লে ছাই থাকে, কপাল পড়লে কিছু থাকে না। যারা দুনিয়ায় মা বাবার সাথে খারাপ আচরণ করেছে তারা সুখী নাকি বলে ঠিক না? যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে জিন্দেগিতে তাদের কোনো সুখ নাই, তারা আমার শান্তিতে থাকবে? সুখ বলতে জিন্দেগি তার কোনোদিন দেখবে না। এখনকার পোলাপান যুবকরা আমরা খেয়াল করে শুনি, আরে তুমি যখন ছোট ছেলে তোমার মুখে দুধ নেওয়ার মতো সেই ক্ষমতা লাগছে, পূর্বের কথা বাড়ি নেই কি হারাত থেকে কোন অবস্থা থেকে পরিবর্তন হয়ে কোন অবস্থায় চলে এসেছো? এই পরিশ্রমটা কে করেছে? সবাই বলেন। মা বাবা করেছে পরিশ্রমটা। আমি জানি আমার মেয়ে লাগাতার 15 দিন পর্যন্ত অসুস্থ ছিল, আপনারা সকলে জানি। হাম হয়েছিল, সারা রাত ঘুমাইতে পারে না, একবার বুকে একবার কোলে পেয়ে একবার কাঁধে সারা রাত নিয়ে হাঁটাচলা করা লাগছে। কিন্তু ওই মেয়ে আর ঘুমাই নাই, মার কষ্ট হয়েছে, সাথে আরো যারা ছিল তাদেরও কষ্ট হয়েছে। এখন তোমার ক্ষমতা হয়েছে, তুমি ইনকাম করতে শিখেছ, মা বাবা বাধ্য হয়েছে। মা বাবার কথা তোমার এখন মনে পড়ে না, তোমার খালি শুধু বারবার বউয়ের কথা মনে পড়ে। এক শ্রেণীর ছেলেরা আছে যুবকরা বউ ছাড়া কিচ্ছুই বোঝে না। বড় ভালোবাসা ভালো, কিন্তু মাকে বাবাকে জঙ্গলে ফেলাই দিয়া বউকে কাছে টেনে নেওয়া, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে বউর কথা কোরআন বলতো, এখানে বউর কথা বলছে। সবাই বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যতদিন তুমি বেঁচে থাকবা মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না, সহ্য ব্যবহার করবা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আমরা কথা জেনে ভাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আদেশ করছি। কিসের আদেশ জানেননি? আল্লাহ বলেন আমি ছাড়া অন্য কোন ইলাহ নাই, আমি ছাড়া অন্য কোন মাবুদের ইবাদত তুমি করতে পারো না। একমাত্র যার ইবাদত করবা তিনি হলেন কে? একমাত্র কার ইবাদত করতে হবে? সবাই বলেন। লজ্জা লাগতেছে না শরম পেতেছে? কার ইবাদত করতে হবে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলে তোমরা ইবাদত করবে না ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র যার ইবাদত করবা তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি ছাড়া অন্য কারো ইবাদত তুমি করতে পারো না। 2 নম্বর পর্যায়ে যার ইবাদতের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর ইবাদতের সাথে সাথে সবাই খেয়াল করুন, আল্লাহর ইবাদতের সাথে সাথে যার ইবাদত করার কথা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন তিনি হলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারা হলেন মা বাবার সেবা করতে হবে, মা বাবা ইবাদত করতে হবে। আর খালি ইবাদত নামাজ পড়লে কি ইবাদত? নামাজ পড়লে শুধু ইবাদত না, যদি নামাজের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যাইত তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেন না আমার ইবাদতের পাশাপাশি মা বাবা সেবা করবা। বোঝা গেল যে যদি কেউ মা বাবা সেবা করে দুনিয়া তার জিন্দেগিতে অসফলতা আসবে না, শুধু সফলতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।